হ্যালো বন্ধুরা, আমি মিসেস তাপসী আর আমি একটা নতুন ভিডিও নিয়ে গেছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করিয়া আপনারা সবাই আমার পাশে থাকবা। তো এটা হইলো গিয়া তোমার মেলাতে যাইতে আসছিলাম। তো এত বেশি ঠান্ডা, এটার লেগিয়া মানে মেলাতে আর গেছি না আর কি। তো ভাবলাম ঘরের মধ্যেই পনির পকোড়া বানাইলে। তো প্রতিদেব কইলো যে একটু পনির পকোড়া বানাইবে, তো আমিও রেডি হয়ে গেলাম সঙ্গে সঙ্গে। তারপরে দিকে পনির পকোড়া বানাই লিছি অনেকটি, আর সঙ্গে বানাই লিছিলাম কফি। তো সন্ধ্যার সময় খাইছিলাম হলো গিয়া পনির পকোড়া আর কফি। এদিকে আমি পনির পকোড়া বানাইয়া রাখলাম, আর এদিকে প্রতিদেব খাইতে আসে, আমার সঙ্গে শাশুড়ি মারাও দিছে। তারপর খাইয়াটাই আমরা ভাত খাইয়া ঘুমাই গেছিলাম রাত্রেবেলা। আর এটা পরের দিন সকালবেলার ভিডিও। তো পরের দিন এত বেশি ঠান্ডা ছিল, তো ভাবলাম যে একটু স্যুপ বানাইলাই। আর প্রতিদেব তো স্কুলে গেছে গিয়া, তো শাশুড়ি মার আমার লেগে বানাই লিছিলাম এখানে স্যুপ, এই ওটসের স্যুপ ওই বানাইছিলাম। তো ওইটা খাইতে আমার বেশ অনেক বেশি ভালো লাগে। তো ভাবলাম বানাইলেই দুজনের খাওয়া হয়ে যাবে, একদম পেট ভর্তি খাওয়া হয়ে যাব। আর একটু বিটরুট দেই, যার কারণে কালারটা এত বেশি সুন্দর হয়। আর এই যে ঘরের মধ্যে থাকলে পরেও মানে আমি ২-৩টা সোয়েটার, তারপরে মাথার মধ্যে টুপি সব কিছু দিয়েই আছি। এত বেশি ঠান্ডা, তারপরে তো সব দরজা জানলা সব কিছুই লাগানি। কেননা এত ঠান্ডা আর এত মানে বাতাস, কুয়াশা, তো আমার তো আবার এত ঠান্ডা সহ্য হয় না। আমার অ্যালার্জির প্রবলেম আছে ঠান্ডার মধ্যে, এটার লেগিয়া। তো আমি এখানে মন দিয়া স্যুপটা খাইলাম আর কি। আর গরম তো একদম, ঠান্ডার মধ্যে গরম, গরম খাইতে তো সবকিছুই খুব ভালো লাগে। তো আমিও খুব আরামসে বইয়া খাইলাম। আর তারপর দিকে ঘরের বাকি সব কাজ-টাজ করমু আর কি। ফার্স্টে আরামসে খাইলে পরে দিকে কাজের চিন্তা করা যাইব। আর এটা গরম, আর গরম একবার মানে মুখটাও একটু জ্বালাই লইছি। তো ওইটা কোনো ব্যাপার না। আমি চা খাই আর যাই খাই, গরম কিচ্ছু খাইলে আমার জিহ্বাটা একটু জ্বলেই। তো তারপরে দিকে স্যুপটাও খুব স্বাদ হয়েছিল, ঠান্ডার মধ্যে খাইতে ভালো লাগছিল। আর এত বেশি ঠান্ডা আমার একদম ভালো লাগে না। এখন যদিও কিছু ঠান্ডাটা কমছে, আর এই ভিডিওটা বেশ কয়েকদিন আগেরই। এতদিন একদম সময় পাইছি না কাজ-টাজের লাগিয়া, তো ওইটার লিগে আর ভিডিও ছাড়ছি না আর কি। আর খাইয়া সারিয়া তারপরে দিকে রান্না করে লইছিলাম। রান্না করছিলাম হইলো গিয়া তোমার ভাত, সিম্পলি রান্না করছিলাম। তেমন কিছু রান্না করছি না, এত ঠান্ডার মধ্যে বেশি রান্না করতেও ভালো লাগে না। ভাত করছিলাম, আর কালকের কিছু পনির রইছিল, তো ফুলকপি দিয়ে আলু দিয়ে পনির দিয়ে একটা তরকারি করছি, যেটা আমার অনেক বেশি প্রিয়। আর আজকে আমি নিরামিষই খাইমু। আমি আমিষ কিছু খাইতাম না আজকে। এখানে করছি পুঁই পাতা দিয়ে আলু দিয়ে একটা চড়চড়া। এই তরকারিটা এত বেশি স্বাদ হয়েছিল। এটা তো বাড়ির পুঁই পাতা ছিল, মানে মাথার বাড়ির। তো এটা খুব বেশি স্বাদ হয়েছিল, আর অনেকটি পাতা আছিল কিন্তু একদম কমে গেছে। তাও হয়ে গেছে আমরা ৩ জনের। তারপরে দেখি এখানে প্রতিদেবের লাগিয়া বানাইছি হইল গিয়া আলু দিয়া, বেগুন দিয়া আর একটা শুটকি দিয়া। তো শুটকিটার নাম কি তা আমি জানি না ঠিক। তো এখানে আমি একদম পাতলা পাতলা করে একটু ঝোল বানাইছি, কেননা আজকে ডাইল বানাইছি না। আর প্রতিদেব তো পনির তরকারি খাইতো না, হ্যাঁ, তো শুটকি তরকারি দিয়ে খাইবো, আর পাতার চচ্চড়াটাও লইব অবশ্য। তো এখানে এটার লেগে আমি সুন্দর করিয়া একটু বানাই লইছিলাম। তারপর দিকে ভাত-টাত খাই লইছিলাম। খাইয়া রেস্ট-টেস্ট করিয়া উঠিয়া সারিয়া তারপরে এখানে সন্ধ্যার সময় বানাইতে বয়াইছি চা। তো আমরা সবাই চা-টা খাইছিলাম। খাইয়া সারিয়া তারপরে গেছিলাম গিয়া ঠাকুর মন্দিরে। ঠাকুর মন্দিরে আছিল হইলো গিয়া অবিন দাদার জন্মদিন। তো এটার লেগে ভাবলাম যেহেতু সুযোগ পাইছি তো একটু গিয়াই আই। আর প্রতিদেব সেন্টার থেকে আওয়ার পরে তারপরে দিকে আমি গেছিলাম গিয়া এই রেডি-টেডি হইয়া ঠাকুর মন্দিরে। রেডি হওয়া মানে একদম ৫ মিনিটে রেডি হওয়া। আর এদিন এত বেশি ঠান্ডা আছিল, মনে হয় ৭ ডিগ্রি আছিল না ৮ ডিগ্রি আছিল জানি, কিন্তু প্রচণ্ড। আমার এমনিতেই ঠান্ডা লাগে বেশি, তার মধ্যে তো আরও বাইরে হইতে তো আরও বেশি ঠান্ডা লাগে। আর এখানে প্রতিদেব কি জানি একটা দেখার পর মেমোরিটা থাকবো তাইলে। এটার লেগে আমি ঠিক ভুলে গেছি, হের মনে থাকবো হইছে। তো যাই হোক, এটা দেখে আমি তারপরে দিকে এখানেও কিছু সময় বইছি, বইয়া উইয়া সারিয়া তারপরে দিকে একটু আলোচনা হয়েছিল, একটু শূন্য-টুন্য সারিয়া তারপরে দিকে গেছিলাম গিয়া প্রসাদ খাইতে। তো ওইখানে প্রসাদ খাওয়ার এখানে প্রচুর ভিড়। তো আমি বাইরে থেকে একটু নিয়া নিলাম ভিডিওটা। পরে ভিতরে গিয়ে আর সম্ভব হইতো না এটার লাইগা। তো এখানে খাওয়াইছিল হইলো গিয়া খিচুড়ি, আলু ভাজা আর কেক আর পায়েস। তো এটি এত বেশি স্বাদ হইছিল, মানে আমার তো একবার খিচুড়ি হইছে না, আমি আরেকবারও পরে লইয়া তারপরে খাইছি আরকি। এত বেশি স্বাদ লাগছিল, আর আমি খিচুড়ি খাইতে এমনিতেই খুব ভালোবাসি। আর তারপরে বাড়িতে আইয়া ভাত-টাত খাইয়া ঘুমাই গেছিলাম। আর এটা সরি, ভাত-টাত না, এমনিতেই ঘুমাই গেছিলাম। এটা তারপরের দিনের ভিডিও। তারপরের দিন আবার গেছিলাম সন্ধ্যার সময়। আর এই কিছুদিন এত বেশি কাজে ব্যস্ত আছি, তো আমার ননদ আইবো আরকি, এটার লেগে একটু কাজে বেশিই ব্যস্ত আছি আমি। তো এটার লেগে মানে খুব সুন্দরভাবে ভিডিও আমি করতেই পারলাম না।
তো বাজারেও গেছি, তো আবার সময় নিয়ে আইছি এখানে চিকেন পপকর্ন আর অনেক কিছু লইয়া আইছি আজকে। তো এটি রাত্রেবেলা খাইয়া ঘুমাই থাকবো, আর ভাত টাত বানাইতাম না আরকি। এত বেশি পরিশ্রম তো লাগছে। তো ভাবলাম আবার সময় লইয়াই আই যাই, তো আর কোনো ভেজাল হইতো না, মানে রান্না-টান্না করতে লাগতো না আরকি এটার লাগিয়া। তো এটা খেয়েই হই যাইবো। তো আর যদি লাগে তাইলে ভাত বানাইমু ভাবছিলাম। দুপুরের দিকে আর লাগছে না ভাত-টাত বানাইতে। তো এখানে এই আর চাটনিটা অতিরিক্ত বেশি ঝাল আছিল। তারপরে দেখি এখানে আর আনছি হইলো গিয়া ধোসা। ধোসা আনছি আর আনছি হইলো গিয়া তোমার একটা পিজ্জা আনছি। তো এটি সবকিছু খাইয়া একদম পেটটা ফুল হয়ে গেছিল অবশ্য। তো এখানে খুব স্বাদ করিয়া খাইছিলাম, খুব আরামসে খাইছিলাম। আর তখন মনে হয় বাজে রাত্র ১০টা। আর বাজারে ১ কাপ কফিও খাইয়া আইছিলাম আমি। তো ওখানে না বাজারে গেছি অনেকক্ষণ, বাজার-টাজার করতে মানে পরিশ্রান্ত হইয়া আমি ১ কাপ কফি খাইছিলাম। কফিটা মোটামুটি আছিল। যদিও প্রতিদেবের একদমই ভালো লাগছে না, আমার মোটামুটি লাগছে। আর তখনই ভাবছি যে আমি একটা পিজ্জা আনবো, তো তখনই পিজ্জাটা অর্ডার দিয়া গেছিলাম আর বাড়িতে আওয়ার সময় নিয়ে আইছি। তো খুব একটা বেশি ঠান্ডা-উন্ডা হইছে না। নাহলে তো ঠান্ডা হয়ে যায়, খাইতে ভালো লাগে না। তো ওইটি খাইয়া-টাইয়া সারিয়া তারপরে এদিকে ভাবছিলাম যে ব্যাগটা গুছাইমু। তো তারপরে এদিকে আর রাত্রেবেলা গুছাইছি না। এত সব জিনিস আছিল, অনেক জিনিস আছিল। আর অনেক টাকার জিনিস কিনার কারণে আমি একটা গিফট পাই লইছি। তো এখানে গিফটটা এখন খোলার পালা, খুলিয়া দেখার পালা যে আমি কিতা পাই। আর এই টুকিটাকি থেকে আমি বেশ অনেকটি গিফট পাইছি। তারপরে খুইলা দেখি এখানে একটা দিয়া দিছে হইলো গিয়া হটপট, যেটা আমার কোনোই দরকারই নাই, কেননা আমার কাছে আরও অনেকটি আছে। তারপরেও আমার গিফট পাইলে খুব খুশি লাগে। তো আর হটপটটা খুব সুন্দরও আছিল। তো ওইটারে সুন্দর করে আমি আবার গুছাইয়া-টুছাইয়া রাখছি। তারপরে এদিকে ইটা হইলো গিয়া তারপরের দিন সকালবেলা দাদা যে আনছিল আভোকাডো, তো ওইটা ফাইনালি পাকছে। পাকার পরে এখন এটারে বানাইমু স্যান্ডউইচ। তো এটার লেগে আরকি এটা রেডি করা চলে। তো আমি এই ফার্স্ট টাইম আভোকাডো খাইমু। তার আগে আমি কোনোদিনই খাইছি না। আমরা কৈলাসহরে এটা পাওয়া যায় না, ধর্মনগরেও পাওয়া যায় না। তো দাদা গৌহারি গেছিল সময় লইয়া আইছিল। কিন্তু খাইয়ার আগেই কইয়া দিছিলাম যে এটা আমি খাইছি না। তো হে লইয়া আইছে এটা। তো এটা এখন খাইছি আমি। আমার মোটামুটি বেশ ভালোই লাগছে। মানে অন্য মানুষে যেরকম কয় একদম স্বাদ না। কিন্তু আমার এরকম মোটেই লাগছে না। আমার মোটামুটি স্বাদেই লাগছে। হুম, আ তো আমার খাইতে মোটামুটি লাগছে। যে খুব একটা ভালো লাগছে এরকম না। তবে খুব একটা সবাই যেরকম কয় একদম খারাপ লাগে খাইতে টেস্ট, এরকমও আমার লাগছে না। আ তো খুব একটা যে দাম দিয়ে আমি কিইন্যা খাইমু এরকম নাই। কিন্তু খাইতে পারি আরো ১-২ বার। এটা যদি পাওয়া যায় আরকি। তো এটা রেডি করা চলে। রেডি-টেডি কইরা সাইরা তারপরে এদিকে বানাইমু। বানাইয়া সাইরা তারপরে আজকে সকালবেলা শুধু এটাই খাইমু। আর কিচ্ছু খাইতাম না। তো এখানে আমি টমেটো কাটি লাইছি, পেঁয়াজ-টেয়াজও কাটি লাইছি। কাইটা সাইরা এখানে রেডি করি লাইছি। আর সেদিন একটা ভিডিওর মধ্যে দেখছিলাম যে এটির উপরে চিজ দিয়া বানার। তো আমিও একটু চিজ দিয়া দিলাম। দেখি খাইতে কিরকম লাগে চিজ-টিজ দিয়া। তো আমার ভালোই লাগছে। তো ১ম এই কইলাম চিজ-টিজ দিয়া। তবে আমার একটাই ভুল হইছে, চিজের মধ্যে তো নুন থাকে, জিনিসটা আমি ভুলে গেছিলাম। যখন আমার একটু নুনটা বেশি হয়ে গেছিল। তারপর এদিকে বাটারের মধ্যে অল্প একটু গরম করে লাইছিলাম। করিয়া সারিয়া এই যে প্রতিদেবরও দিয়া দিছি, আমিও নিয়া নিছি। তারপরে এদিকে এটি খাইছি আমরা সবাই মিল্লা। খাইয়া সারিয়া না খাওয়া-টাওয়ার পরে বাকি ঘরের কাজ-টাজ করছিলাম আরকি সকালবেলার। আর তো দুপুরবেলা যা করতে লাগে, আর এটা করতে দেখি আমার একটা পার্সেল আইছে। আমি একটা জুতা অর্ডার দিছিলাম, শু। তো এটা আই গেছে। তো আবার পরে এটা প্রতিদেব খুলছে। খুলাত লাগিয়া দেখি এটা একদম ছোট হয়ে গেছে, আমার পায়ে ঢুকেই না। তো কিছু করার নাই, আবার রিটার্ন দিয়া দিছি। তারপর তো রান্না-বান্না শেষ করলাম করিয়া-সারিয়া। আর সন্ধ্যার সময় এখানে চা বানাই লিছি, সঙ্গে টিফিন। অনেক কিছু আনছিলাম। গতকালকে এটিই আনছিলাম ৩ টা। আর শাশুড়ি মা আনছিলা হইলো গিয়া তোমার এই লাড্ডুটা খাইতে খুব স্বাদ আছিল। তারপরে খাইয়া-টাইয়া আজকে একটু বাইরনের প্ল্যান আছে। আজকে আবার বাইরেমু। তো চা-টা খাইয়া সারিয়া এই যে আমি রেডি হয়ে গেছি। প্রতিদেবও রেডি, আমিও রেডি। আমরা দুজনেই রেডি হয়ে গেছি। রেডি হইয়া সারিয়া এখন হলো গিয়া বাইরেমু। আজকে আবার যাইমু হইলো গিয়া মেলাতে। তো ওইটার লেগে আরকি রেডি হইছি দুজন। আর তারপরে এদিকে এখানে তো ১টা ২টা ফটোও উঠলাম।
ঘরের মধ্যে। তারপরে ভিডিও তো করলাম ওই, তারপরে দিকে আমরা বাইরে গেছিলাম। বাইরে সারিয়া দিদিভাইয়ের বাড়িতে স্কুটি রাখতে গিয়া দেখি দিদিভাই তারাও রেডি হয়ে বাইরেছে। তো আমরা চারিজন একসঙ্গে বাইরে গেছি। বাইরের পরে তারা ভাই বোন সামনে সামনে, আমরা মামি ভাগ্নি পিছনে পিছনে আসি। তো আমরা তো একটু সময় লাগে, তারা তো বেশি তাড়াহুড়া। তো তারা সামনে সামনে যার ভাই বোন, আমরা পিছনে পিছনে আসি। একটু পরে পরে গিয়া তারা দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখে যে আমরা কই। তো আমরা আসি, তারপরে দিকে তারারও পিছনে ফালাইয়া সারি আমরা মামি ব্যাগ নিয়ে আগে গেলাম গিয়া। তারপরে দিকে এখানে এত মানুষ আসিল আজকে মেলাতে, তো মানে প্রচুর মানুষ আসিল আর কি। আর এই মেলাতে অনেক বেশি ভিড় হয়। আর লাস্টের দিন তো মানে একদম হাঁটার উপায় নাই আর কি, এরকম ভিড় হয়। আজকে অনেক ভিড়। লাস্ট অব্দি তো আমি মোবাইলটাই বার করতে পারছি না আর কি, এত ভিড়ের কারণে। হ্যাঁ, এটার লেগে আর বাকি সব ভিডিও টিডিও করা আমার সম্ভব হইছে না। তারপরে দিকে যে গিয়া সারিয়া একটা রেস্টুরেন্ট না মানে মেলাতে যে দোকান বই এটির মধ্যে গিয়া আমরা এখানে নিয়ে আনিছি বার্গার, তারপরে দিকে চাটা অবশ্য ফ্রি আসিল। আর চাটা খুব স্বাদও আসিল। তো তোমার আরো অনেক কিছু লইছি চায়ের সঙ্গে, একটা লইছি চিকেন পকোড়া, একটা লইছি ভেজ পকোড়া। ভেজ তো আমার লাগে, চিকেন তো তারা খাইবো তো, আর ভেজটাও একটু একটু দিমো অবশ্য। আর এই যে এটার নাম কি জানি আবার ভুলে গেছি, তো এটাও লইছিলাম একটা আলুর যে রোল। আর তারপরে এদিকে বার্গারটা আমি খাইছি না, চিকেন বার্গার লইছি। আর আমার আর পেট ভরে গেছিলো দেখে, নাইলে ভেজ বার্গারও মানে কইছিল আর কি লওয়ার লেগে। তারপরে এদিকে এখানে আমি আমার খাইয়া সারি, আর আমার এত বিশ্রী লাগে, মাথার মধ্যে তেল সব কিছু মানে যাচ্ছে তা লাগে। আর এটা তারা তিনজনে মিলিয়ে এত টানিয়া মানে টাইনা বার করছে আর কি। ওইটার ভিডিও আর করতে করতে তারা খুলি লইছে। মানে এরকম কে খুলিয়া খায় আমি জানি না। আমি আবার সুন্দর করিয়াই খাইছি। আর এই যে ফুলের মানে দোকানটা দুর্দান্ত আছিল, দামটাও ঠিক ততটাই দুর্দান্ত আছিল। তো আমরা আরও মেলা টেলা দেখা অনেক কিছু কেনাকাটা করে লইছি সবাই মিলিয়া। কেনাকাটা করিয়া সারিয়া তারপরে দিকে এখানে ভাপা পিঠা দিদিভাই কইসা খাইতো, তো সঙ্গে আমিও আজকে ফার্স্ট টাইমে খাইলাম ভাপা পিঠাটা, আসছিল মোটামুটি। তারপরে দিকে এখানে আরও অনেকক্ষণ ঘোরার পরে বাড়িতে হওয়ার আগে তারা সবাই লইছে হইল গিয়া দম বিরিয়ানি। আর আমি এখানে নিয়ে আনিছি চাউমিন, তারপরে একটু আমার ভাগ্নিরেও দিছি, দিদিভাইরেও দিছি, সবাই মিলে খাইয়া ঠাইয়া বাড়িতে আই গেছিলাম।